অঙ্কটা সলভ করার জন্য দেওয়া আছে 4 ইন্টু এক্স প্লাস 3 বাই 4 মাইনাস এক্স লেস ইকুয়াল টু 3। যদি বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কী হবে, এই চিহ্নটা উল্টে যাবে। তাহলে 4 বাই এক্স প্লাস 3 মাইনাস অফ 4 মাইনাস এক্স, এই চিহ্নটা উল্টে যাবে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এটা -3 হবে। তাহলে 4 ইন্টু এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 4 গ্রেটার ইকুয়াল টু -3। এটা স্টেপ 1 এটা ভুল দেওয়া আছে, এটা -3 হবে। তাহলে এটা ফার্স্ট এলো। আচ্ছা, এবার এটাকে আমরা কি করি, ডান দিকটাকে 0 করতে হয়। তাহলে ডান দিকের কনস্ট্যান্টটাকে বাঁ দিকে নিয়ে আসবো। -3টা এদিকে চলে এলে +3 হয়ে যাবে। এদিকে ছিল 4 ইন্টু এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 4। এরপর লসাগু করব। লসাগু করলে কি হবে, 4x প্লাস 12, এটা উপরে ছিল, লসাগু হবে x মাইনাস 4। এক্স মাইনাস 4 3 এর সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে 3x মাইনাস 12 গ্রেটার ইকুয়াল টু 0। -12 প্লাস 12 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে পড়ে থাকছে 3x প্লাস 4x, দ্যাট ইজ 7x বাই এক্স মাইনাস 4 গ্রেটার ইকুয়াল টু 0। এই 7 এদিকে ডিভাইড হয়ে যাবে, সো পড়ে থাকবে x বাই এক্স মাইনাস 4 গ্রেটার ইকুয়াল টু 0। এটা দেওয়া আছে স্টেপ 3তে। তাহলে স্টেপ 3টা নেক্সট আসছে। এরপর এই যে হর আছে, হরটা পজিটিভ করতে হবে, তারপরে গুণ করতে পারবো। তাহলে হরকে পজিটিভ করার জন্যে লব আর হরকে x মাইনাস 4 দিয়ে গুণ করছি। এটা তাহলে নিচে হোল স্কোয়ার হয়ে গেল, এটা গ্রেটার ইকুয়াল টু 0। এবার যেহেতু এটার স্কোয়ার আছে, আর গিভেন ইকুয়েশনের ক্ষেত্রে যেহেতু নিচে 4 মাইনাস এক্স ছিল, তাহলে অবশ্যই এক্সটা নট ইকুয়াল টু 4, যেটা গিভেন কন্ডিশনে বলাও আছে। এক্সটা নট ইকুয়াল টু 4 আর এই সংখ্যাটার স্কোয়ার আছে, তাহলে অবশ্যই এটা একটা পজিটিভ কোয়ান্টিটি। পজিটিভ কোয়ান্টিটি দিয়ে যখন গুণ করব তখন চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে এই সংখ্যাটাকে 0-র সাথে মাল্টিপ্লাই করে দিলাম, 0 হয়ে গেল, আর চিহ্নের কোনো পরিবর্তন হলো না। গ্রেটার ইকুয়াল টু সাইনটা গ্রেটার ইকুয়াল টুই থাকলো। এটা দেওয়া আছে স্টেপ 2তে, তাই এটা 3 নম্বর। এরপর এটাকে সমাধান করতে হবে। এক্স ইন্টু এক্স মাইনাস 4, এক্স ইন্টু এক্স মাইনাস 4, এই ফ্যাক্টরটা এক্স ইকুয়াল টু 4-এ 0 হচ্ছে, আর এই ফ্যাক্টরটা এক্স ইকুয়াল টু 0-তে 0 হচ্ছে। তাহলে আমি দুটো পয়েন্ট পাচ্ছি, একটা 0 পয়েন্ট, একটা 4 পয়েন্ট। এবার আমি চেক করব ইন বিটুইন ভ্যালু কী হবে, আর বোথ সাইডে ভ্যালুগুলো কী হবে, কোন রেঞ্জে এই ইকুয়েশনটা গ্রেটার ইকুয়াল টু, এই যে বাঁ দিকের ভ্যালুটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে, মানে পজিটিভ হবে। 0 আর 4 তার মাঝে যে কোনো একটা ভ্যালু যদি আমি পুট করি, সাপোজ 1 যদি পুট করি এখানে, তাহলে এটা পজিটিভ। এটা 1 মাইনাস 4, এটা নেগেটিভ। পজিটিভ নেগেটিভ গুণ করলে নেগেটিভ হয়। তাহলে ইন বিটুইন এই রেঞ্জটাতে স্যাটিসফাই করছে না, তাহলে অবশ্যই এক্সটা আইদার লেস দেন 0 অর গ্রেটার ইকুয়াল টু 0। দেয়ারফর এটা অবশ্যই ভেরিফাই করে নিতে হবে, এক্স লেস ইকুয়াল টু 0 অর এক্স গ্রেটার ইকুয়াল টু 4, এই দুটো রেঞ্জে স্যাটিসফাই করবে। এটা তো মাঝে অ্যান্ড হতে পারে না, কারণ একই সাথে একটা সংখ্যা এইদিকে আবার এইদিকে থাকতে পারে না। তো হয় সেটা 0 থেকে ছোট হবে, বা সেটা 4-এর থেকে বড় হবে। এবার প্রথমেই দেওয়া ছিল যে এক্স নট ইকুয়াল টু 4, তাহলে এই জায়গায় ইকুয়াল সাইনটা হবে না, তাহলে এটা হবে এক্স লেস ইকুয়াল টু 0 অর এক্স স্ট্রিক্টলি গ্রেটার দেন 4, কারণ এক্সটা নট ইকুয়াল টু 4 গিভেন ইকুয়েশনেই দেওয়া আছে। 0 থেকে ছোট, সে 0 থেকে ছোট হয়ে কত দূর যেতে পারে, আপ টু -ইনফাইনাইট পর্যন্ত যেতে পারে। তাহলে এটা ডিনোট করবে -ইনফাইনাইট থেকে 0, যেহেতু 0-তে ইকুয়াল সাইন আছে, এটা ক্লোজড ইন্টারভ্যাল। ইউনিয়ন 4-এর থেকে বড়, 4-এর থেকে বড় হয়ে কত দূর যেতে পারে, আপ টু +ইনফাইনাইট যেতে পারে। তাহলে ওপেন 4, যেহেতু ইকুয়াল সাইন নেই এখানে ওপেন হবে, আর ইনফাইনাইট তো অলওয়েজ ওপেন হয়। সো এটা আসছে লাস্ট স্টেপ 1 3 2 4, অপশন এ। ক্ষেত্রে দুটো ইকুয়েশন আছে। এই অঙ্কটা যদিও একবার আগে সলভ হয়েছে, আরেকবার করে দিচ্ছি। দুটো ইকুয়েশন আছে। ফার্স্ট ইকুয়েশনকে সলভ করব, বোথ সাইডে লসাগু করছি, 63 লসাগু, তাহলে এটা 70x মাইনাস 36x প্লাস 9 গ্রেটার দেন 3x মাইনাস 2/5। তাহলে এটা হয়ে যাচ্ছে 34x প্লাস 9/63 গ্রেটার দেন 3x মাইনাস 2/5। এবার ক্রস মাল্টিপ্লাই করবো। কোনাকুনি গুণ করার সময় খেয়াল রাখতে হবে, এই যে এক্সের যে ভ্যালুটা আছে
সেই ভ্যালুটা কিন্তু কোনো পজিশন চেঞ্জ হবে না, জাস্ট 5টা এক্স সঙ্গে মাল্টিপ্লাই হবে এসে। সো 5 ইন্টু 34x প্লাস 9 আর 63টা এদিকে চলে যাবে, এক্সগুলো যে পজিশনে ছিল সেম পজিশনে থাকবে। গুণ করলে হবে এটা 170x প্লাস 45 গ্রেটার দেন 189x মাইনাস 126, 170x মাইনাস 189x greater than minus 126 minus 45 minus 19x greater than minus 171. সো এক্স যখন এটা ডিভাইড করব -19 দিয়ে, যেহেতু 19টা নেগেটিভ নাম্বার একটা, যখনই নেগেটিভ নাম্বার দিয়ে ভাগ করা হয় তখন চিহ্নটা উল্টে যায়। এটা গ্রেটার দেন সাইন ছিল, এটা হয়ে যাবে লেস দেন সাইন। এবার এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 9 19 স্যার 171। আচ্ছা, এরপর সেকেন্ড ইকুয়েশনটাকেও সলভ করতে হবে। তাহলে এই যে এটা হলো, এটা কোন ইকুয়েশন থেকে পেলাম? যে কোনো একটা ইকুয়েশনকে আগে সলভ করা যায়, তাহলে এটা আমি বলতে পারি 1 নম্বর। আর এটাকে সলভ করে আমি পেয়েছি এক্সটা লেস দেন 9, এটা লেস দেন 9 মানে আপ টু ইনফাইনাইট, তাহলে এটাকে আমি স্টেপ 2 বলতে পারি। এরপর সেকেন্ড ইকুয়েশনটা লিখে নিই। 2 ইন্টু, জাস্ট এ মিনিট, 2 ইন্টু এক্স মাইনাস 1 by 5 minus 4x greater than 1 minus 3x by 2 minus 24. এটাকেও সেম প্রসেসে প্রথমে লসাগু করব, কোনাকুনি গুণ করব। ডাইরেক্ট করে দিচ্ছি আমি এটা। 2x minus 2 minus 20x greater than 1 minus 3x minus 48 by 2, ক্যালকুলেশন করলে দাঁড়াবে minus 18x minus 2 by 5 greater than minus 3x minus 47 by 2, কোনাকুনি গুণ করলে দাঁড়াবে 2 into minus 18x minus 2 greater than 5 into minus 3x minus 47. So এটা হয়ে যাবে minus 36x minus 4 greater than minus 15x minus 235 minus 36x minus 15x এদিকে এলো প্লাস 15x হয়ে গেল, greater than minus 235 মাইনাস 4টা এদিকে গেল প্লাস হয়ে গেল। আচ্ছা, এই চিহ্নগুলো কিন্তু তখনই চেঞ্জ হবে যদি আইদার আমি নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করি বা বোথ সাইডে অনন্যক নিই। যোগ বিয়োগের সময় কিন্তু কোনো চিহ্ন চেঞ্জ হবে না, জাস্ট 15xটা এদিকে এসছে। মাইনাস 36x প্লাস 15x, দ্যাট ইজ মাইনাস 21x, আর এদিকে মাইনাস 231। সো এক্স ইকুয়াল টু, আবার আমি মাইনাস 21 দিয়ে ডিভাইড করছি বোথ সাইডে, তাহলে এই চিহ্নটা ঘুরে যাবে, মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে কাটলে হবে 11। সো এক্স লেস দেন 11, লেস হয়ে কত যেতে পারে? আপ টু মাইনাস ইনফাইনাইট হতে পারে। এটা ছিল মাইনাস ইনফাইনাইট টু 9। তাহলে এই যে ইকুয়েশনটাকে সলভ করেছি, এটা তাহলে 3 নম্বর যদি আমি স্টেপ বলি, এটা তাহলে 4 নম্বর স্টেপ হবে। এবার এই দুটোর মাঝে এবং ছিল, তাহলে কমন জায়গাটা নিতে হবে। একটা এসছে এক্স মাইনাস ইনফাইনাইট টু 9, মাইনাস ইনফাইনাইট টু 9 পর্যন্ত একটা এসছে, আর একটা এসছে মাইনাস ইনফাইনাইট টু 11। তাহলে একটা রিজন হচ্ছে এই দিকটা, আর একটা রিজন হচ্ছে 11 থেকে এই দিকটা। দুটো যদি আমি কমন রিজন নিতে চাই তাহলে আমাকে এই পোর্শনটা নিতে হবে। এই পোর্শনটা দুটোর মধ্যেই কমন আছে, 9 আর 11-এর মাঝে এই জায়গায় তো আছে, মানে এই সলিউশনটার মধ্যে তো 9 আর 11-এর মাঝে পয়েন্টসগুলো আছে, কিন্তু আগের সলিউশনটার মধ্যে তো 9-এর থেকে বড় পয়েন্টসগুলো নেই। তাহলে আমাকে 9 থেকে ছোট নাম্বারগুলো নিতে হবে যেগুলো বোথ সলিউশনে কমন। তাহলে অ্যান্সারটা কী হবে? এক্সের ভ্যালু বিলং করবে মাইনাস ইনফাইনাইট টু 9, সেটা দেওয়া আছে, এই যে ইন্টারসেকশনটা দেওয়া আছে মাইনাস ইনফাইনাইট টু 9। এটা স্টেপ 5। তাহলে 3 নম্বর স্টেপটা তো শেষে যাবে, অপশান আইদার বি অর ডি অর এ। এবার যদি আমি 4 নম্বর সলিউশন করি, 4-এর সলিউশন 2-এ দেওয়া আছে, তাহলে 4 দিলে 2 দিতে হবে, যেমন এটাতে আছে। আর 1-এর সলিউশন 5-এ দেওয়া আছে, তাহলে 1-এর সলিউশন 5-এ দেওয়া আছে। আর তারপরে লাস্ট স্টেপ অপশান 3, তাহলে অপশান এটা কারেক্ট অ্যান্সার। আমরা
এই ডান দিকে 2টা বাঁ দিকে নিয়ে এসে লসাগু করে যেভাবে করতে পারি, কিন্তু সমস্যা করছে এই মডটা। মড আর নর্মাল এক্সের মধ্যে কোনো ক্যালকুলেশন করা যাবে না, তাহলে আগে আমাকে মডটাকে তুলতে হবে। দুটো প্রসেসে করা যায়, আইদার প্রথমেই মডটাকে তুলে নিতে পারি দুটো রেঞ্জে ভেঙে নিয়ে, বা এরা যেমন করেছে সেইভাবে লসাগু করে নিয়ে তারপরেও করা যেতে পারে। প্রথমে এরা হরটাকে পজিটিভ করার জন্য লব আর হরকে x+1 দিয়ে গুণ করেছে। এবার এই হরটা তো পজিটিভ হয়ে গেল, তার মানে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ এদের ক্ষেত্রে। হরটা তো পজিটিভ হয়ে গেছে, তো ওই হর দিয়ে যদি আমি বোথ সাইডে গুণ করে দিই, তাহলে এই চিহ্নটার কোনো পরিবর্তন হবে না, গ্রেটার দ্যান 2x ইন্টু x+1 এর স্কোয়ার। এরপর এরা দুটো কন্ডিশন ইউজ করেছে, এই যে মডটা তুলতে হবে, মড অফ x+4। আমরা জানি মড এক্সের ডেফিনেশন হচ্ছে মড x ইকুয়াল টু -x হোয়েন x ইজ লেস দেন 0 অ্যান্ড x হোয়েন x ইজ গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে এই লিমিটটা ভাঙতে হয় কোথায়? যে পয়েন্টে মডের ভ্যালুটা 0 হয় সেই পয়েন্টে এক্সের রেঞ্জটা ভেঙে যায়। এখানে দেওয়া আছে মড অফ x-4, তাহলে মড অফ x+4, x+4 এই ভ্যালুটা 0 হবে কোথায়? এক্সের ভ্যালু যদি -4 হয় তখন এটা 0 হচ্ছে। তাহলে x যদি -4 এর থেকে ছোট হয়, -4 এর থেকে ছোট যে কোনো একটা ভ্যালু যদি এখানে বসাই, সাপোজ -5 যদি আমি এখানে বসাই, নেগেটিভ আসছে, তাহলে নেগেটিভকে পজিটিভ করার জন্য একটা আমাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। x যদি গ্রেটার ইকুয়াল টু -4 হয় তাহলে এটা পজিটিভ ভ্যালু হবে, সাপোজ 0 + 4 ইজ 4, পজিটিভ ভ্যালু, তাহলে আর মড দেওয়ার কোনো মানে হয় না, এই ভ্যালুটাই পজিটিভ। তাহলে এটা হচ্ছে মড এক্সের ডেফিনেশন অনুযায়ী, মড এক্সের এই ভ্যালুগুলো নেবে এই রেঞ্জে। তাহলে আমাকে কী করতে হবে? এই ইকুয়েশনটাকে দুটো রেঞ্জে ডিভাইড করে ক্যালকুলেশন করতে হবে। প্রথমে একবার ধরে নিতে হবে x লেস দেন -4, তাহলে সেটা কি ইমপ্লাই করবে? এটা x+1, এই মড অফ x+4 যখন এক্সটা লেস দেন -4 তখন মড অফ x+4 মানেই মাইনাস অফ x+4, তাহলে এর জায়গায় মাইনাস অফ x+4 ইউজ করা যাবে, প্লাস 2x গ্রেটার দেন 2x ইন্টু x+1 এর স্কোয়ার। এটা x+1, এটা ক্যালকুলেশন করলে হবে 2x - x, দ্যাট ইজ x -4, আর এই সরি এটা 2x ছিল না, অনলি 2 ছিল এখানে, 2 ইন্টু x+1 এর স্কোয়ারটা বাঁ দিকে চলে এলো, গ্রেটার দেন 0। এটাকে যদি সলভ করি কি পাবো? x+1 কমন চলে আসছে, এখানে পড়ে থাকছে x-4 মাইনাস অফ 2 ইন্টু x+1 গ্রেটার দেন 0, সো x+1 এটা হয়ে যাচ্ছে x - 2x - x -4 -2 -6 গ্রেটার দেন 0। এখান থেকে মাইনাসটা কমন নেওয়া যায় বা কমন না নিয়েও করা যায়। যদি কমন নিই তাহলে এটা x+6 হয়ে যাবে, একটা মাইনাস সাইন আসবে এখানে, এটা গ্রেটার দেন 0 হবে। এবার এই মাইনাসটাকে বোথ সাইড যদি মাল্টিপ্লাই করে দিই, x+1 ইন্টু x+6 এটা হয়ে যাবে লেস দেন 0। এবার এই যে ভ্যালুটা এসছে এটা কোন কোন পয়েন্টে 0 আসছে? এই ভ্যালুটা হবে x এর ভ্যালু -1 হলে 0 হবে, আর এটা 0 হবে যদি x এর ভ্যালু বসাই -6। এবার আমাকে চেক করতে হবে ইন বিটুইন স্যাটিসফাই করছে কিনা। -6 আর -1 তার মাঝে একটা পয়েন্ট -5 যদি বসায় তাহলে এটা আসছে -5 + 1 দ্যাট ইজ -4, আর এটা আসছে -5 + 6 দ্যাট ইজ +1। একটা নেগেটিভ একটা পজিটিভ গুণ করলে নেগেটিভ হয়, আমি তো নেগেটিভই চাইছিলাম, এই ভ্যালুটা তো লেস দেন 0 মানে নেগেটিভ হতে হবে। তাহলে এই -6 থেকে -1 এর ভেতরে স্যাটিসফাই করছে ইকুয়েশনটা, তাহলে x থাকবে -6 থেকে -1 এর মাঝে। যেহেতু এখানে লেস সাইন ছিল তাহলে এখানেও লেস সাইন ইউজ করব, তাহলে এখান থেকে আমি রেঞ্জটা পেয়ে গেলাম -6 থেকে -1, এই রেঞ্জের মধ্যে এক্সটা বিলং করবে, x বিলংস টু এই রেঞ্জ। আচ্ছা, এটা কোথা থেকে এলো? x যখন লেস দেন 4 সেখান থেকে পেলাম। সেটা কিন্তু কন্ডিশনটা তখনই স্যাটিসফাই করবে যদি এক্সটা লেস দেন -4 হয়, কারণ আমি ধরেছিলাম এক্সটা লেস দেন -4। আমার রেঞ্জ কি এসছে? -1 থেকে -6। আমার অলরেডি রেস্ট্রিক্টেড ছিল রেঞ্জটা, -4 এর থেকে কম হতে হবে, x লেস দেন -4 হতে হবে, আর আমি এই রেঞ্জটা পেয়েছি -6 থেকে -1। তাহলে আমি তো এই দিকে যেতে পারবো না, কারণ এক্সটাকে অলওয়েজ লেস দেন -4 হতে হবে।
তাহলে এই দুটো কন্ডিশন একই সাথে ইমপ্লাই করবে এক্স বিলংস টু -6 থেকে -4 পর্যন্ত। -4 থেকে কিন্তু বেশি যেতে পারবো না, কারণ এটা আমি প্রথমেই রেস্ট্রিকশনটা করে রেখেছি, লেস দেন -4। এবার নেক্সট রেঞ্জ কি ছিল, এক্স যদি গ্রেটার ইকুয়াল টু 4 হয় তাহলে কি হবে। ইকুয়েশনটা কি ছিল, এটা ছিল 1 নাম্বার ইকুয়েশনটা। এখানে যদি এক্সটা 4 থেকে বড় হয় তাহলে মড অফ এক্স প্লাস 4 কি হবে, অনলি এক্স প্লাস 4। ওই মড অফ এক্স প্লাস 4 এর জায়গায় এই ইকুয়েশনে এটাতে বসিয়ে দেবো অনলি এক্স প্লাস 4। তাহলে বাইরে ছিল এক্স প্লাস 1, ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস 4 মডের জায়গায় অনলি প্লাস 2x গ্রেটার দেন 2 ইন্টু এক্স প্লাস 1 তার স্কোয়ার। হ্যাঁ, এটাই ছিল ইকুয়েশনটা। এবার এটাকে সিম্পলিফাই করতে হবে। এক্স প্লাস 1 এটা হয়ে যাবে 3x প্লাস 4, এটা বাদিকে চলে আসবে গ্রেটার দেন 0। আবার এক্স প্লাস 1টা কমন চলে আসবে, এখানে 3x প্লাস 4 মাইনাস অফ 2 ইন্টু এক্স প্লাস 1 গ্রেটার দেন 0, এক্স প্লাস 1 এটা হয়ে যাবে 3x মাইনাস 2x দ্যাট ইজ এক্স, 4 মাইনাস 2 দ্যাট ইজ 2 গ্রেটার দেন 0। তাহলে -1 বসালে এটা 0 হচ্ছে, আর -2 বসালে এটা 0 হচ্ছে। -1 আর -2 দুটোর মাঝে একটা পয়েন্ট 1.5 মাইনাস অফ, তাহলে এখানে যদি বসাই মাইনাস অফ 1.5 এটা নেগেটিভ আসবে, এখানে -1.5 বসালে এটা পজিটিভ আসবে। নেগেটিভ পজিটিভ গুণ করলে নেগেটিভ হয়, কিন্তু আমি পজিটিভ চাইছি, তাহলে এক্সের রেঞ্জ আইদার এইদিকে থাকবে অর এদিকে থাকবে। তাহলে এখান থেকে সলিউশনটা কি পাচ্ছি, হয় এক্সটা -2 এর থেকে ছোট বা এক্সটা -1 এর থেকে বড়। কিন্তু এই যে ইকুয়েশনটা সলভ করতে শুরু করেছিলাম এর ফার্স্ট কন্ডিশনটাই ছিল এক্স গ্রেটার ইকুয়াল টু 4 হতে হবে, এক্স গ্রেটার ইকুয়াল টু -4 হতে হবে, সরি এক্স গ্রেটার ইকুয়াল টু -4 হতে হবে। আগেটা ছিল এক্স লেস দেন -4, এটা গ্রেটার ইকুয়াল টু -4। তাহলে এক্স তো অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু -4, এক্স তো আর -4 থেকে ছোট হতে পারে না, এই দিকেই থাকবে এক্সটা। তাহলে কমন রিজন কি হবে, এইটা হচ্ছে তার কমন রিজন, আর -1 থেকে বড় এই রিজনটা হচ্ছে তার কমন রিজন। তাহলে এখান থেকে যদি এক্সটা লিখি আমি বিলং করবে কিসে, -4 থেকে -2 ইউনিয়ন -1 থেকে ইনফাইনাইট। এবার গিভেন ইকুয়েশন যেটা আমি সলভ করতে শুরু করেছিলাম সেটা কি ছিল, হয় এক্সটা হবে -4 থেকে ছোট বা এক্সটা হবে -4 থেকে বড়। দুটো তো একই সাথে হতে পারে না, এক্সটা একই সাথে -4 থেকে ছোট আবার বড় হতে পারে না। তাহলে আইদার এটা হবে অর এটা হবে, মানে এইখান থেকে যে সলিউশনটা পেলাম সেই সলিউশন আর নেক্সট ইকুয়েশন থেকে যে সলিউশন পেলাম সেই সলিউশন দুটোর মাঝে অথবা ইউজ করতে হবে। প্রথম ইকুয়েশন থেকে এসেছিল এই সলিউশনটা, তাহলে -6 থেকে -4 অথবা এটা এসছে কত, -4 থেকে -2 অথবা -1 থেকে ইনফাইনাইট। এবার এক্সের ভ্যালু -4 যদি বসাই আমি, এখানে তো -4 পয়েন্টটা বাদ চলে গেছে, -4 পয়েন্টটা এখানেও ইনক্লুডেড নেই, এখানেও ইনক্লুডেড নেই। এবার আমি চেক করবো যে -4 এই পয়েন্টটাতে আদৌ ইকুয়েশনটা স্যাটিসফাইড হচ্ছে কিনা। একদম গিভেন যে ইকুয়েশনটা আছে সেখানে এক্সের জায়গায় -4 বসিয়ে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 0 প্রথমেরটা উপরেরটা, এটা -8 হয়ে যাবে, আর নিচে -4 + 1 দ্যাট ইজ -3 আসছে গ্রেটার দেন 2, দ্যাট ইজ -8 বাই -3 গ্রেটার দেন 2, দ্যাট ইজ 8/3 গ্রেটার দেন 2। 8/3 মানে কত, 2/2 তাই 2/2 মানে 2 এর থেকে একটা বেশি একটা ভ্যালু, সেটা তো অলওয়েজ গ্রেটার দেন 2। তাহলে -4 বসালে এক্স ইকুয়াল টু যদি -4 বসায় ইকুয়েশনটা স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, তাহলে -4 পয়েন্টটাকে রাখতে হবে সলিউশনের মধ্যে। তাহলে এখানে -4কে রাখতে হলে -4কে কোনো একটা জায়গায় রাখতে হবে। এবার এটা রিজনটা এরকম এসছে, -6 থেকে -4 আগে পর্যন্ত এটা, আবার -4 পর থেকে -2 এর আগে পর্যন্ত, তারপর আবার -1 থেকে স্টার্ট করে ইনফাইনাইট পর্যন্ত পুরোটাই। তাহলে এই জায়গাতে যদি আমি -4 পয়েন্টটাকে ইনক্লুড করে দিই তাহলে তো এই পুরো রিজিয়নটাই চলে আসবে, একদম পুরো জয়েন হয়ে যাবে জায়গাটা।
তো এর সাথে যদি আমি -4 পয়েন্টটাকে ইনক্লুড করি তাহলে কি হয়ে যাবে, -6 থেকে এটা একদম -2 পর্যন্ত হয়ে যাবে পুরোটাই, এটা মিশে যাবে একসাথে, ইউনিয়ন -1 থেকে ইনফাইনাইট। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে স্টেপগুলো কী এসছে, প্রথমে তো এই স্টেপটা হয়েছে 1 নম্বর স্টেপ। 1 নম্বরের পরে <4 হলে এই সলিউশনটা পেয়েছি আমরা, এটা 2 নাম্বার বলা যায়, গ্রেটার দেন হলে এটা সলিউশন পেয়েছি 3 নম্বর। এবার এই দুটো সলিউশনকে একসাথে লিখলে এটা 4 নম্বর আসবে, আর এই দুটো একসাথে কম্বাইন হয়ে এইটা আসবে, দিয়ে 5 নম্বর স্টেপ পাবো। তাহলে 3 দিয়ে স্টার্ট হবে, আইদার অপশান এ অর অপশান বি। তারপর আইদার আমি স্টেপ 1 করতে পারি অর স্টেপ 2 করতে পারি। তাহলে স্টেপ 1 আর স্টেপ 2 এটাও হতে পারে, এটাও হতে পারে, কিন্তু এই দুটো করার পর অবশ্যই আমাকে স্টেপ 3টা করতে হবে, স্টেপ 4টা করতে হবে, ওই দুটো এরিয়াকে কম্বাইন করতে হবে। স্টেপ 4টা এখানে আছে, এখানে নেই, তাহলে আমার অপশান বি করতে হবে। আচ্ছা, এটা আমি যেটা বলছিলাম অল্টারনেটিভ মেথডটা, প্রথমেই এই রেঞ্জগুলো ধরে নিয়ে মডের ভ্যালুটা পুট করে দিতে হবে। যখনই মডের ভ্যালুটা পুট করে দেবো সিম্পল ফাংশন আকারে, মডটা উঠে যাবে, তখন এই পুরোটা ক্যালকুলেশন করে একটা ভগ্নাংশ চলে আসবে। ভগ্নাংশ চলে এলে আগে যেভাবে আমরা ভগ্নাংশ ক্যালকুলেশন করেছি সেভাবে করা যাবে। এটা একটা মেথড, আর এটা একটা মেথড। আচ্ছা, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস এর একেরটা যেটা আছে, 7 - x/4 গ্রেটার ইকুয়াল টু 2 × x + 2। বাঁ দিকে যদি লসাগু করা হয় 28 - x গ্রেটার ইকুয়াল টু 2 × x + 2, এই 4টা গুণ হয়ে যাবে কোনাকুনি, 28 - x গ্রেটার ইকুয়াল টু 8 × x + 2, 8x + 16 -x - 8x গ্রেটার ইকুয়াল টু 16 - 28। এটা ক্যালকুলেশন করলে -9x গ্রেটার ইকুয়াল টু -12। -9 দিয়ে যখনই ডিভাইড করবো এই চিহ্নটা ঘুরে যাবে, -12/-9। এটা সলভ করলে মাইনাসগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3 দিয়ে কাটলে 4/3 আসছে। x লেস ইকুয়াল টু 4/3। 4/3 থেকে এক্সটা কম, কত কম হতে পারে, আপ টু -ইনফাইনাইট যেতে পারে। যেহেতু এখানে ইকুয়াল সাইন আছে তাহলে এখানে আমাকে ক্লোজ ব্র্যাকেট ইউজ করতে হবে, এই জায়গায় ক্লোজ ব্র্যাকেট ইউজ করতে হবে। এখানে যেহেতু নেগেটিভ সাইনটা রয়েছে তাই অ্যান্সারটা ভুল। বিবৃতি 2 যে অঙ্কটা আছে সেটা কি দেওয়া আছে, a লেস দেন বি। এবার সিটা একটা নেগেটিভ সংখ্যা, <0, নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করলে কি হবে, এই চিহ্নটা ঘুরে যাবে। এটা ছিল <b, যখনই এটাকে আমি নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করবো, সাপোজ -2 দিয়ে গুণ করছি বোথ সাইডে, তাহলে এই চিহ্নটা তো ঘুরে যাওয়ার কথা, এখানে দেয়নি সেটা, তাহলে এটাও ভুল। বিবৃতি এ এবং বিবৃতি বি দুটোই মিথ্যা এবং এরা পরস্পর নির্ভরশীল নয়। অঙ্কটার সলিউশনও সেরকমই, একই রকম, জাস্ট 4টাকে কোনাকুনি গুণ করতে হবে, তাহলে একইভাবে এটাও সলভ হয়ে যাবে। এক্ষেত্রে সিটা পজিটিভ, তাহলে পজিটিভ কোনো সংখ্যা দিয়ে গুণ করলে তো এই চিহ্নটা ঘুরে যাবে না, তাহলে এটা ঠিক আছে। এবার এই অঙ্কটার সলিউশন, এটার সলিউশন করার জন্য আমাদের মডের একটা কোয়েশ্চেন নাম্বার 3তে মডের একটা প্রপার্টি আছে, মড x যদি <a হয় তাহলে x এর ভ্যালু -a থেকে +a ইন বিটুইন এর মাঝে লাই করে, আর মড x যদি > a হয় তখন x এর ভ্যালু -a আর +a এই রেঞ্জের বাইরে লাই করে, মানে এই দুদিকটাতে লাই করে, যেটা অপশন বিবৃতি বিতে দেওয়া আছে। মড x যদি <a হয় তাহলে x বিলং করবে -a থেকে +a এই রেঞ্জে। এইটাকে ইউজ করব এই ইকুয়েশনের ক্ষেত্রে। তাহলে যেটা মডের ভেতরে আছে পুরোটাকে মনে মনে x ভাববো, mod of 2 × 4 - x <7, এটাকে যদি মনে মনে x ভাবি, mod x <a, এটা হচ্ছে a এখানে, তাহলে x এর ভ্যালু লাই করবে -a থেকে +a এর মাঝে, এখান থেকে x বের করতে হবে। তাহলে প্রথমে 2 দিয়ে ডিভাইড করে দিই, এটা 4 - x <7/2, এরপর বোথ সাইডে -4 করছি, 4 বিয়োগ করছি, তাহলে -7/2 -4, এখান থেকে 4 বিয়োগ করলাম, এখান থেকে 4 বিয়োগ করলাম, তাহলে এটা হয়ে গেল 2 লসাগু -7 - 8 -15, এখানে 4গুলো কেটে যাবে, -x, এটা হচ্ছে 7 - 8 মানে -1। এবার যদি পুরো ইকুয়েশনটাকে -1 দিয়ে ডিভাইড করি তাহলে এটা হয়ে যাবে 15/2, পজিটিভ হয়ে যাবে, এটাও x পজিটিভ হয়ে যাবে, এটা 1/2 হবে। যেহেতু আমি নেগেটিভ সংখ্যা দিয়ে ডিভাইড করছি তাহলে এই চিহ্নগুলো উল্টে যাবে,
তাহলে এক্স হচ্ছে 1/2 থেকে 15/2 এর মাঝে, ঘুরিয়ে লিখলে 1/2 থেকে এক্সটা 15/2 এর মাঝে, তাহলে এক্স বিলংস টু হয়ে যাবে ওপেন 1/2 টু 15/2, 1/2 টু 15/2, এটাই অ্যান্সার দেওয়া আছে, তো এটা কারেক্ট। আচ্ছা, 4 অঙ্কটার ক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার 4, -8 লেস 4 ইন্টু এক্স প্লাস 1, এটা লেস ইকুয়াল টু আছে, লেস ইকুয়াল টু 7, 4 দিয়ে যদি ডিভাইড করি এটা -2 লেস ইকুয়াল টু এক্স প্লাস 1 লেস ইকুয়াল টু 7/4, বোথ সাইডে -1 করলে কি হবে, এটা এক্স হয়ে যাবে 7/4 -1, তাহলে -3 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 3/4, তাহলে -3 থেকে 3/4 পর্যন্ত, যেহেতু ইকুয়াল সাইন আছে তাহলে দুটোই ক্লোজড ইন্টারভ্যাল হবে, এটা তাহলে কারেক্ট। এক্স গ্রেটার ইকুয়াল টু এ আর এক্স লেস ইকুয়াল টু বি, এক্সটা হচ্ছে এ এর থেকে বড় আর বি এর থেকে ছোট, তাহলে অবশ্যই সেটা এ আর বি এর মাঝে লাই করছে, এটাও ঠিক আছে, তাহলে এই বিবৃতিটা এর প্রপার কারণ হবে। আচ্ছা, এটা তো ইউজ করে করছি, তাহলে এটাও এর কারণ হবে। দুইটার ক্ষেত্রে এটা কারেক্ট, এবং এটা সলিউশন করতে গিয়ে আমরা এটা ডিভাইড করছি, তাহলে এটা ইউজ করছি, তাহলে এটাও এর রিজন বলা যায়। মানে পৃথিবীর উপরিভাগ থেকে এক্স কিমি গভীরতায় তাপমাত্রা দেওয়া আছে টি, তাহলে এক্স হচ্ছে গভীরতা আর টি হচ্ছে টেম্পারেচার, তাদের মধ্যে এই রিলেশনটা দেওয়া আছে। তাপমাত্রা যদি 207 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 282 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, মানে টি এর ভ্যালু যদি লাই করে 207 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 282 ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে, তাহলে গভীরতা এর রেঞ্জ কত হবে? আচ্ছা, এখানে ইকুয়াল সাইন দেবো কিনা সেটা ডিপেন্ড করছে, যদি এখানে ইকুয়াল সাইন দিই তাহলে এক্সের রেঞ্জটাও ইকুয়াল সাইন আসবে, আর যদি না দিই তাহলে এক্সের রেঞ্জটা ইকুয়াল সাইনে আসবে না। আচ্ছা, এই যেটা দেওয়া আছে টি এর ভ্যালুটা বসাচ্ছি, টি মানে 32 প্লাস 25 ইন্টু এক্স মাইনাস 3, 32 বিয়োগ করতে হবে, এটা ক্যালকুলেশন করে দেওয়া হবে 175 লেস ইকুয়াল টু 25 ইন্টু এক্স মাইনাস 3 লেস ইকুয়াল টু 250, বোথ সাইডে 25 দিয়ে ডিভাইড করছি পুরো ইকুয়েশনটাকে, তাহলে এটা হয়ে যাবে 7, এটা এক্স মাইনাস 3, এটা হয়ে যাবে 10, 3 অ্যাড করে দিলে পুরো ইকুয়েশনের সাথে এখানে 3গুলো কেটে যাচ্ছে, সো 10 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 13, তাহলে এক্সের রেঞ্জ হবে 10 থেকে 13 কিলোমিটারের মধ্যে, তাহলে এটা ট্রু। পৃথিবীর উপরিতল থেকে এক্স কিমি গভীরতায় তাপমাত্রা টি ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এখানে উপরে এক্সের একটা রেঞ্জ দেওয়া ছিল, এক্সের রেঞ্জ দেওয়া ছিল 3 থেকে 15, এই যে অ্যান্সারটা এলো এটা কিন্তু ওই রেঞ্জের মধ্যেই এসছে, সেই জন্য অ্যান্সারটা নিয়েছি। পরেরটাও একদম সেম দেওয়া আছে, শুধু এখানে উল্টো, এক্সের রেঞ্জ দেওয়া আছে, মানে গভীরতা রেঞ্জটা দেওয়া আছে 9.8 কিলোমিটার থেকে 13.8 কিলোমিটার, তাহলে 9.8 থেকে এক্সের ভ্যালু 13.8, এইখান থেকে আমাকে টি এর রেঞ্জ বের করতে হবে, তাহলে আমি এই এক্সপ্রেশনটা আইদার নিয়ে আসতে পারি বা এখান থেকে এক্স বের করে নিয়ে বসিয়ে দিতে পারি, তো আমার মনে হয় এখান থেকে এক্সটা এই এক্সপ্রেশনটা নিয়ে আসা অনেক ইজি। প্রথমে -3 করছি পুরো ইকুয়েশনটা থেকে, তাহলে এটা হয়ে যাবে 6.8 লেস ইকুয়াল টু এক্স মাইনাস 3 লেস ইকুয়াল টু 10.8, এখানে এক্স মাইনাস 3 সাথে 25 মাল্টিপ্লাই আছে, তাহলে পুরো ইকুয়েশনটাকে 25 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা 6.8 170 less equal to 25 into x minus 3 less equal to 270। এবার 30 অ্যাড আছে এখানে, তাহলে পুরো ইকুয়েশনের সঙ্গে 30 অ্যাড করছি, তাহলে এখানেও 30 অ্যাড হবে, এখানেও 30 অ্যাড হবে, কি পাবো 200 less equal to 30 plus 25 into x minus 3 less equal to 300, এই যে 30 plus 25 into x minus 3 এটা মানেই তো ক্যাপিটাল টি টেম্পারেচার,
তো 200 থেকে ক্যাপিটাল টি এর ভ্যালু 300 এর মধ্যে। ক্যাপিটাল টি এর রেঞ্জটা আসছে 200 ডিগ্রি থেকে 300 ডিগ্রি এর মধ্যে। এরকম একটা ভুল আছে। এই টি এর এই এক্সপ্রেশনটা আমি তখনই ইউজ করতে পারবো যখন এক্স এর রেঞ্জটা দেওয়া থাকবে 4 থেকে 6 এর মধ্যে, কিন্তু এটা তো 9.8 থেকে 13.8, এই রেঞ্জে তো আমি টিকে ইউজ করতে পারবো না। এটা এটা হতো 4 to 16 হলে এটা ঠিক হতো। একের অঙ্কটা তো আগের মতোই, এক্স মাইনাস 2/3 লেস ইকুয়াল টু এক্স প্লাস 1/4, এটাকে কোনাকুনি গুণ করে দিতে হবে। 4 ইন্টু এক্স মাইনাস 2 লেস ইকুয়াল টু 3 ইন্টু এক্স প্লাস 1, তাহলে 4x মাইনাস 8 লেস ইকুয়াল টু 3x প্লাস 3, 4x মাইনাস 3x লেস ইকুয়াল টু 3 প্লাস 8, x লেস ইকুয়াল টু 11। লেস ইকুয়াল টু 11 কত লেস হতে পারে? আপ টু মাইনাস ইনফাইনাইট পর্যন্ত যেতে পারে, তাহলে এটা ঠিক আছে। যেহেতু ইকুয়াল সাইন ছিল এখানে, তো এটা ক্লোজড ইন্টারভ্যাল দেওয়া আছে, ঠিক আছে। a গ্রেটার দেন বি, যদি সিটা পজিটিভ হয় তাহলে সেম সাইন মেনটেন্ড হবে, তাহলে এটাও ঠিক আছে। এবং এটা এখানে আমি ইউজ করলাম, এই যে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো এটা এর প্রপার রিজন। তাহলে অ্যান্সার হবে এটা, অ্যান্সার হবে সঠিক কারণ অপশন এ। 2 এর অঙ্কটা সমাধান করার জন্য একটা ভগ্নাংশ আছে, তাহলে আগে আমাদের ভগ্নাংশের হরটাকে পজিটিভ করে নিতে হবে। 2 এর অঙ্কটার ক্ষেত্রে 2x মাইনাস 3 বাই 3x মাইনাস 2, তা 3x মাইনাস 2টাকে এটা স্কোয়ার করতে হবে। স্কোয়ার করতে হলে লব আর হরকে 3x মাইনাস 2 দিয়ে গুণ করলাম, এটা গ্রেটার দেন 0 দেওয়া আছে, তাহলে এর হরটা তো পজিটিভ, হরটা গুণ হয়ে গেলে চিহ্নের কোনো চেঞ্জ হবে না, পড়ে থাকবে 2x মাইনাস 3 ইন্টু 3x মাইনাস 2 গ্রেটার দেন 0। এবার এটা কোন কোন জায়গায় 0 হচ্ছে দেখে নিই। এটা এক্সের ভ্যালু 2x মাইনাস 3কে যদি 0 করি, তাহলে 2x ইকুয়াল টু 3, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু আসছে এখান থেকে 3/2, তাহলে এক্সের ভ্যালু 3/2 হলে এটা 0 হচ্ছে। আর একইভাবে নেক্সট যে ফ্যাক্টরটা আছে সেটা যদি 0 করি, তাহলে এক্সের ভ্যালু হবে 2/3। এবার 3/2 আর 2/3 এর মাঝের ফ্র্যাকশনের, এটা তো একের থেকে ছোটো, এটা একের থেকে বড়, তাহলে 1 এর মাঝে আছে। 1 যদি বসাই এই ইকুয়েশনটাতে, এখানে এক্সের জায়গায় 1 বসালে এটা 2 মাইনাস 3, মানে এটা নেগেটিভ আসছে। আর এখানে 1 বসালে 3 মাইনাস 2, এটা পজিটিভ আসছে। নেগেটিভ আর পজিটিভ গুণ করলে তো নেগেটিভ হয়, তাহলে এটা পজিটিভ তো হচ্ছে না, এটাকে গ্রেটার দেন 0 হতে হবে দিকটাকে। তাহলে এর ভেতরে এই রেঞ্জে এটা স্যাটিসফাই করছে না, তাহলে অবশ্যই আইদার এইদিকে আছে অর এইদিকে আছে। এইদিকে আছে মানে 2-এর 3-এর থেকে ছোটো, কত ছোটো? আপ টু মাইনাস ইনফাইনাইট, যেটা দেওয়া আছে এখানে। আর এইদিকে আছে মানে 3-এর 2-এর থেকে বড়, কত বড় হতে পারে? আপ টু ইনফাইনাইট, তাহলে এইটা একদম কারেক্ট দেওয়া আছে। a/b এই ফ্র্যাকশনটা পজিটিভ এবং বিটা r-0 মানে নন জিরো একটা রিয়েল নাম্বার। তাহলে এইখান থেকে আমরা বিটাকে গুণ করি কীভাবে? আগে হরটাকে পজিটিভ করে নিই, তাহলে a/b ছিল, লব আর হরকে যদি বি দিয়ে গুণ করা হয় তাহলে বি স্কোয়ার হয়ে যাবে, এটা পজিটিভ। এবার এই হরটা তো পজিটিভ হয়ে গেছে, তাহলে এবার যদি বি স্কোয়ার দিয়ে গুণ করে দিই চিহ্নটা কোনো চেঞ্জ হবে না, তাই এটা ট্রু। এবং এইটা ট্রু বলেই এই যে এটা কাজে লাগালাম এখানে, তাহলে এটা এর প্রপার রিজন, এটা ক্ষেত্রেও অ্যান্সারটা হবে এ। নেক্সট 3-এর কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন নাম্বার 3। এটা তো ওই আগে একটা অঙ্ক করলাম ওইরকমই, গ্রেটার দ্যান এক্স মাইনাস 4, এটাকে সলভ করতে হবে আলাদা করে। এক্স মাইনাস 1, এটা নিচে 1 আছে, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে 2টা এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস 1 গ্রেটার দেন 2x মাইনাস 4 ইমপ্লাই করবে এক্স মাইনাস 2x গ্রেটার দেন মাইনাস 4, এই মাইনাস 1টা দিয়ে গেলে প্লাস 1 হয়ে যাবে, মাইনাস এক্স গ্রেটার দেন মাইনাস 3, উভয় পক্ষে মাইনাস 1 দিয়ে ডিভাইড করছি, তাহলে এটা এক্স, এটা 3 হয়ে যাবে। যেহেতু মাইনাস 1 দিয়ে ডিভাইড করছি তাহলে এই চিহ্নটা ঘুরে যাবে এদিকে। এটা একটা ইকুয়েশন আছে। আর নেক্সট ইকুয়েশন আছে এক্স প্লাস 1/2 গ্রেটার দেন এক্স প্লাস 3/5, মাঝে এবং দেওয়া আছে, তার মানে দুটোর কমন রিজনটা কিন্তু নিতে হবে। এটাকে আবার ওই একইভাবে কোনাকুনি গুণ করছি, 5x প্লাস 5, 2x প্লাস 6, 5x মাইনাস 2x, 6 মাইনাস 5, x গ্রেটার দেন 1, তাহলে দুটো রিজন পাচ্ছি। একটা পাচ্ছি এক্সটা লেস দেন 3, 3-এর থেকে ছোটো, আর এখান থেকে পাচ্ছি এক্সটা 1-এর থেকে বড়, তাহলে এর মাঝে থাকবে 1 আর 3-এর মাঝে, দুটো তো কমন রিজন পড়ে যাচ্ছে। সো এটা ইমপ্লাই করবে এক্সটা 1 আর 3-এর মাঝে, এখানে দেওয়া আছে এটা, তো এটা ভুল দেওয়া আছে।
এক্স যদি এ এর থেকে ছোট হয়, এক্স যদি বি এর থেকে ছোট হয়, তাহলে সমাধান সেট কী হবে? এক্স এ এর থেকে ছোট এই দিকটা, এক্স বি এর থেকে ছোট এই দিকটা, তাহলে কমন রিজন তো এই জায়গাটা হবে, ছোটোর থেকেও ছোট নিতে হয় এক্ষেত্রে। তাহলে এই দুটো সমাধান সেট কী হবে? এক্স লেস দেন এ, অর্থাৎ -∞ থেকে এ, এটা কিন্তু হবে না। তাহলে বিবৃতি এটাও মিথ্যা এবং বিবৃতি বিটাও মিথ্যা। এ মিথ্যা যদিও একটা অপশানেই রয়েছে, অপশান ডিতে, তাহলে এক্ষেত্রে এটা একটু ভুল রয়েছে, এই চিহ্নটা এক্স গ্রেটার দেন এ দিতে হতো। এক্স যদি এর থেকে বড় হয় আর বি এর থেকে ছোট হয় তবেই সেটা এ আর বি এর মাঝে থাকবে। তাহলে এই অঙ্কটা সেকেন্ড অপশানটা তো ভুল দেওয়াই আছে, দুটোই মিথ্যা এক্ষেত্রে, অঙ্কটা ভুল আছে এখানে। এটা এই যে বিবৃতি বিটা দেওয়া আছে মড এক্স গ্রেটার ইকুয়াল টু এ, এইটা ইউজ করব একের ক্ষেত্রে, বিবৃতি একের ক্ষেত্রে। আমরা জানি মড এক্স গ্রেটার ইকুয়াল টু এ, সেটা ইমপ্লাই করে আইদার এক্সটা মাইনাস এ এর থেকে ছোট বা এক্সটা এ এর থেকে বড়, যেটা এখানে দেওয়া আছে, আইদার মাইনাস এ এর থেকে ছোট বা এ এর থেকে বড়। এইটা যদি বিবৃতি একে কাজে লাগাই, 5 - 2x গ্রেটার ইকুয়াল টু 3, এটা কি ইমপ্লাই করবে? আইদার 5 - 2x লেস ইকুয়াল টু -3 বা 5 - 2x গ্রেটার ইকুয়াল টু 3, -2x লেস ইকুয়াল টু -3 - 5, -2x লেস ইকুয়াল টু -8, উভয় পক্ষে -2 দিয়ে ডিভাইড করলে এদিকে x হয়ে যাবে, এটা -8/-2 করলে 4 হবে, যেহেতু -2 দিয়ে ডিভাইড করছি তাহলে চিহ্নটা ঘুরে যাবে, বা -2x গ্রেটার ইকুয়াল টু 3 - 5, তাহলে -2x গ্রেটার ইকুয়াল টু -2, -2 দিয়ে ডিভাইড করলে x এদিকে 1 হয়ে যাবে, মাইনাস দিয়ে ডিভাইড করছি বলে চিহ্নটা উল্টে যাবে। তাহলে এক্সটা 4-এর থেকে বড় বা এক্সটা 1-এর থেকে ছোট, 1-এর থেকে ছোট বা 4-এর থেকে বড়, তাহলে -∞ থেকে 1 আর 4 থেকে ∞, এটা তাহলে কারেক্ট, দুটোই কারেক্ট এবং বিবৃতি বিটা কাজে লাগাচ্ছি, তাহলে এক্ষেত্রে সঠিক কারণ অপশান এ অ্যান্সার হবে। মড অফ x - 3 বাই x - 3 গ্রেটার দেন 0 এবং এক্সটা অবশ্যই নট ইকুয়াল টু 3। তো এক্ষেত্রে আইদার এক্সটা 3-এর থেকে বড় হতে পারে, এই মড ভ্যালুটা 0 হবে যদি এক্সের ভ্যালু 3 হয়, তাহলে যদি এক্সটা গ্রেটার দেন 3 হয় তাহলে ওপরেরটা হচ্ছে পজিটিভ আসছে, 3-এর থেকে বড় যদি এক্সের ভ্যালু বসাই এই মডের ভেতরে ভ্যালুটা পজিটিভ আসবে, তাহলে আর মড দেওয়া দরকার নেই, এটা স্যাটিসফাই করছে। 1 এটা কেটে গেলে 1 হয়ে যাবে, 1 গ্রেটার দেন 0 স্যাটিসফাই করছে, তার মানে এই রেঞ্জটা আমি নিতে পারি। এবার যদি এক্সটা লেস দেন 3 হয় তাহলে কি হবে? এখানে যদি লেস দেন 3 বসায়, ওপরের মডটা লেস দেন 3 0 যদি বসায়, তাহলে এই মডের ভেতরে নেগেটিভ আসছে, সো এটাকে পজিটিভ করার জন্য আমাকে লবকে একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে। এখানেও x - 3 x - 3 কেটে যাবে, থাকবে -1 গ্রেটার দেন 0, হুইচ ইজ নট ট্রু, -1 তো বড় নয় 0 থেকে, তাহলে আমি এই রেঞ্জটা নিতে পারছি না। x গ্রেটার দেন 3 নিয়েছি, x লেস দেন 3 নিয়েছি, x তো ইকুয়াল টু 3 হতে পারে না বলা আছে, তাহলে পুরো রিয়েল নাম্বার রিজনে চেক করা হয়ে গেল, সো আমি এই রেঞ্জটা শুধু নিতে পারি, x গ্রেটার দেন 3। গ্রেটার দেন 3 মানে কত গ্রেটার হতে পারে? আপ টু ইনফাইনাইট। এটা ভুল আছে কারণ এখানে একটা ক্লোজ সাইন দেওয়া আছে, যদি এরকম থাকতো 3 থেকে ইনফাইনাইট তাহলে এটা কারেক্ট অপশন হতো, এটা ভুল দেওয়া আছে, তাহলে বিবৃতি এটা ভুল, কারণ এখানে লেখাই আছে এক্সটা নট ইকুয়াল টু 3, সো ক্লোজ করা যাবে না। আর এক্সটা গ্রেটার দেন এ মানে আইদার এক্সটা লেস দেন -a অর এটা গ্রেটার দেন এ, এটা তো ট্রু, তাহলে বিবৃতি একটা ভুল কিন্তু বিবৃতি দুইটা ঠিক। আচ্ছা, এই যে 6-এর যে অঙ্কটা আছে অসমীকরণের সমাধান, এগুলো পরে করব, আমি বিবৃতি বিটা বলে দিই, এগুলো যখন সমীকরণ করব পরের ক্লাসে তখন বলবো। বিবৃতি 2-এর ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি, এ আর বি এর মধ্যে তো কোনো কমন পয়েন্টস নেই, এখানে এ বি আছে, এখানে 1 2 3 আছে, কোনো কমন পয়েন্টস নেই, তাহলে অবশ্যই 5 হবে, এটা ট্রু। 7-এর অঙ্কটা, একটি দ্রবণের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে দেওয়া আছে, সেলসিয়াসে তার রেঞ্জ 40 থেকে 45 এর মধ্যে হবে, এই দুটোর মধ্যে রিলেশন দেওয়া আছে 5f ইকুয়াল টু 9c প্লাস 160, তাহলে এটা যদি আমি ইউজ করি, এফ এর রেঞ্জ দেওয়া আছে 104 থেকে 113 মধ্যে, আমাকে 5f নিয়ে আসতে হবে, তাহলে বোথ সাইড যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই এখানে পেয়ে যাব
520 লেস দেন 5f লেস দেন এটা হয়ে যাবে 565। এবার 5f মানেই হচ্ছে 9c প্লাস 160। এখান থেকে c এর রেঞ্জ বের করব, তাহলে 160 আগে বিয়োগ করে দিই, তো এটা হয়ে যাবে 360 লেস এটা কেটে যাবে 9c, এটা হয়ে যাবে 405। 9 দিয়ে ডিভাইড করে দিচ্ছি বোথ সাইডে, তাই এটা 40, এটা c, এটা হয়ে যাবে 45। তাহলে 40 থেকে 45 এর মধ্যে থাকবে। সো এই ইকুয়েশনটা ট্রু হবে যদি এটা ট্রু হয়, তাহলে বিবৃতি 2টা হচ্ছে বিবৃতি a এর কারণ অপশন এ অ্যান্সার। ট্রু ফলসের এক একটা 5/6 ইন্টু এক্স প্লাস 9 লেস ইকুয়াল টু 2 ইন্টু এক্স প্লাস 1। এটাকে লসাগু করলে হবে 5x, 6 লসাগু হবে 6 9 54 লেস ইকুয়াল টু 2 ইন্টু এক্স প্লাস 1। কোনাকুনি গুণ করে দিলে 5x প্লাস 54 লেস ইকুয়াল টু 6 ইন্টু 2 12 ইন্টু এক্স প্লাস 1। সো 5x প্লাস 54 লেস ইকুয়াল টু 12x প্লাস 12 হয়ে যাবে 5x মাইনাস 12x লেস ইকুয়াল টু 12 মাইনাস 54 মাইনাস 7x লেস ইকুয়াল টু মাইনাস 42। মাইনাস 7 দিয়ে ডিভাইড করলে এই চিহ্নটা উল্টে যাবে, মাইনাস 7 দিয়ে ডিভাইড করলে এটা x হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে। সো x গ্রেটার ইকুয়াল টু 6, 6 থেকে বড়। এবার x যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে 6 থেকে বড় ন্যাচারাল নাম্বার কারা? 6 7 8 এরা সবাই ইকুয়াল সাইন আছে, তাহলে 6 থেকে স্টার্ট করব, এটা ট্রু। x যদি রিয়েল নাম্বার হয়, রিয়েল নাম্বার হলে এখানে এটা ভুল আছে, এটা যদি দিত x গ্রেটার ইকুয়াল টু 6 তাহলে এটা ট্রু হতো, এখানে ইকুয়াল সাইনটা দেওয়া নেই তাহলে এটা ভুল আছে। সো এক্ষেত্রে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি বিটা মিথ্যা। আচ্ছা, 2 এর অঙ্কটার ক্ষেত্রে 1/x প্লাস 2 লেস দেন 0, এক্ষেত্রেও হরটাকে পজিটিভ করতে হবে। পজিটিভ করতে হলে এটাকে লব আর হরকে x প্লাস 2 দিয়ে গুণ করছি। এবার হরটা পজিটিভ হয়ে গেছে, অবশ্যই এখানে এক্সটা নট ইকুয়াল টু -2, নাহলে এটা 0 হয়ে যেত নিচেরটা। এবার হরটাকে গুণ করে দিলাম, চিহ্ন চেঞ্জ হবে না, x প্লাস 2 লেস দেন 0, x লেস দেন -2। তাহলে x লেস দেন -2, -2 এর থেকে ছোট, কত ছোট হতে পারে? আপ টু -ইনফাইনাইট পর্যন্ত। তাহলে অ্যান্সারটা কি হবে? -ইনফাইনাইট -2। এই -2 এ ওপেন ব্র্যাকেট হবে, কারণ এখানে ইকুয়াল সাইন হতে পারে না, x তো -2 হতে পারে না, কিন্তু এখানে ক্লোজ ব্র্যাকেট দেওয়া আছে, -2 কে ইনক্লুড করে দিয়েছে, যেটা ভুল। বিবৃতি 2 এরটা যদি করি 1/2x - 1, এটাকে ডাইরেক্টও করা যায়। একটা ফ্র্যাকশনটা পজিটিভ, তার লবটাকে দেখেই বুঝতে পারছি 1 মানে পজিটিভ, তাহলে অবশ্যই হরটাও পজিটিভ হবে, তাই এটা ডাইরেক্ট লিখে দেওয়া যায় 2x - 1 পজিটিভ, বা এইভাবে গুণ করেও করা যেতে পারে। তাহলে এখান থেকে পেয়ে যাব 2x গ্রেটার দেন 1, তাহলে x গ্রেটার দেন 1/2। এক্সটা 1 2 এর থেকে বড়, কত বড় হতে পারে? আপ টু ইনফাইনাইট পর্যন্ত, তাহলে এটা অ্যান্সার হবে, এটা ট্রু। বিবৃতি 1টা ভুল কিন্তু বিবৃতি 2টা ঠিক, অপশন ডি। আচ্ছা, এটা একটা ফ্র্যাকশনাল ইকুয়েশন, তাহলে এটাকে সলভ কিভাবে করব? 2x প্লাস 5/x প্লাস 3 গ্রেটার ইকুয়াল টু 1, ডান দিকে একটাকে আগে নিয়ে সেটা 0 করব, এটা -1 হয়ে এদিকে চলে আসবে। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে ডান দিকে 0 করা, নেক্সট স্টেপ লসাগু করা, এটা একের সাথে গুণ হবে, ক্যালকুলেশন করলে এটা x প্লাস 2/x প্লাস 3। এরপর হরটাকে পজিটিভ করতে হবে, তাহলে x প্লাস 3 দিয়ে লব আর হরকে গুণ করলাম, পড়ে থাকলো x প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 গ্রেটার ইকুয়াল টু 0, x এর ভ্যালু -2 আর -3 হলে, -2 হলে এটা 0 হচ্ছে, -3 হলে এটা 0 হচ্ছে। -2 আর -3 তার মাঝে একটা পয়েন্ট 2.5 বসায়, 2.5 বসালে মাইনাস অফ 2.5 বসালে এটা নেগেটিভ আসবে, আর এটা নেগেটিভ আসছে, আর মাইনাস অফ 2.5 বসালে এটা পজিটিভ আসছে। নেগেটিভ পজিটিভ গুণ করলে তো নেগেটিভ হয়, কিন্তু আমি তো চাইছি পজিটিভ, তাহলে স্যাটিসফাই করছে না ইন বিটুইন, তাহলে অবশ্যই এটা -3 থেকে ছোট হবে এবং 2 এর থেকে বড় হবে। যেহেতু এখানে ইকুয়াল সাইন আছে, তাহলে -ইনফাইনাইট থেকে -3 ক্লোজ,
অথবা -2 থেকে ইনফাইনাইট এটা হওয়া দরকার ছিল, কিন্তু এক্স ইকুয়াল টু -3 হলে এই হরটা 0 হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এক্সটা নট ইকুয়াল টু -3। এক্স যদি নট ইকুয়াল টু, এখানে এক্সটা নট ইকুয়াল টু -3, তাহলে অবশ্যই আমাকে -3 পয়েন্টটা বাদ দিতে হবে। তাহলে -ইনফাইনাইট থেকে -3, এটা ওপেন ব্র্যাকেট, 2 থাকতে পারে, কিন্তু এখানে -2টা থাকতে পারে, এখানে -2টাকে আর ইনক্লুড করেনি। যদি -2 বসায় এখানে গিভেন ইকুয়েশনে, তাহলে কি হবে? এক্স ইকুয়াল টু যদি -2 বসায়, উপরেরটা হবে -4 প্লাস 1 মানে 1, -4 প্লাস 5 মানে 1, আর নিচে হবে -2 প্লাস 3 মানে 1, 1/1 মানে 1। এখানে তো ইকুয়াল সাইন আছে, তাহলে তো 1 ইজ ইকুয়াল টু 1 স্যাটিসফাই করছে, তাহলে -2 পয়েন্টটাকে রাখতে হবে, এটা ভুল আছে। বিবৃতি 2টাতে দেওয়া আছে এ আর বি তাদের ভগ্নাংশের ভ্যালু গ্রেটার ইকুয়াল টু 1, তাহলে এ আর বি দুটোকেই 1-এর থেকে বড় হতে হবে। আচ্ছা, যদি আমি এ কে নিই 0.5 আর বি কে নিই 0.2, তাহলে এ এটাও লেস দেন 1, বি এটাও লেস দেন 1, এ বাই বি এই ভ্যালুটা কত আসছে 5/2 which is 2.5, এটা গ্রেটার ইকুয়াল টু 1। তাহলে এ বাই বি এটা যদি গ্রেটার ইকুয়াল টু 1 হয়, তার মানে সবসময় যে এটাকে গ্রেটার ইকুয়াল টু 1 এবং বিটা গ্রেটার ইকুয়াল টু 1 হতে হবে, তার কোনো মানে নেই, এটা ভুল। তাহলে দুটো বিবৃতি মিথ্যা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।